বুঝতেই পারে নাই ওটা একটু নাই কমপ্লিট অ্যাকসেস তো একটা এই যে কার্ডিয়াক শ্যাডো মেইনলি করা হয় মেইনলি এন্ড মোস্টলি করা হয় একটা জিনিস দেখা যাচ্ছে হচ্ছে কার্ডিওমেগালি আর বড় হয়ে যাবে কার্ডিও এক্সরে আমরা হার্টের শুধুমাত্র একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্ডিওমেগালি কার্ডিও ঠিক আছে কার্ডিওমেগালি কি জিনিস এনলার্জমেন্ট অফ দ্য হার্ট মেইনলি কোন জায়গাটা দিস পোরশন অফ দ্য হার্ট ইজ মেইনলি এনলার্জ ওটা ventricle this ventricle লেফট ভেন্ট্রিকল left ventricle mainly enlarged left ventricle mainly enlarged right ventricle হতে পারে হ্যাঁ right ventricle হতে পারে যদি কি করতে পারে right ventricle enlarged হতে পারে স্যার লাইট লেফট ভেন্ট্রিকল থেকে যদি বডিতে রক্ত না যেতে পারে তাহলে কার্ডিয়াক মাসল বলতে স্যার এরা নার্ভ সাপ্লাই না পাইলে নার্ভ সাপ্লাই দিয়ে হলো অটোমেটিক চলে না ওসে এসএল মধ্যে একবার অ্যাড করছে জীবনে প্রথমবার হ্যাঁ কত দিন বলছিলাম হার্টের রেশিও 21 তোমার বয়স যখন 21 ডেজ অফ ইন্ডিভিজুয়াল লাইফ ছিল তখন থেকে ওয়েট করা শুরু হয়েছে আর কতদিন চলে যাবে নিজেও জানো এর মধ্যে তোমার যদি নার্ভ সিগন্যাল থাকে আর না থাকে তাহলে কিছু যায় হ্যাঁ এগুলোদের কি সিগন্যাল আপনি বয়সের শুরু হয়েছে 15 দিন থেকে 15 ডেজ থেকে শুরু হবে আর তো তখন এই যে এরকম এই যে এরকম দেখেছি এরকম ওইটাই দেখতে বুঝছো এরকম কিছু আর তো না কমপ্লিট আউটপুট কোথায় আউটপুট কোথায় আউটপুট কোথায় pulmonary trunk if there is any obstruction in the pulmonary trunk or pulmonary drainage area যদি কোনো obstruction থাকে কি হতে পারে pulmonary hypertension হতে পারে হ্যাঁ pulmonary hypertension শ্বাসকষ্ট অথবা অ্যাজমা সিওপিডি তে pulmonary hypertension এই সব কারণে যদি pulmonary hypertension তাও থাকে লাংস যদি চাপে থাকে তাহলে তো লাংসের মধ্যে ব্লাড যেতে হবে হ্যাঁ ঠিকঠাক মতো যদি যাইতে না পারে হার্টের মধ্যে রক্ত ব্লাড এসে স্ট্রেস চলেই আছে আর ওটা তখন against the resistance এর বিপরীতে you have to pump against the resistance that's why the right ventricle should be enlarged তাই না মোস্ট কমন কি হয় লেফট ভেন্ট্রিকলটা কি কারণে হয় এটা অনেক ব্যাখ্যা আছে বলতে গেলে ফিজিওলজি ক্লাস করতে হবে এগুলো ফিজিওলজি থেকে প্রভাব হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হয় এর অনেক চ্যাপ্টার আছে এই যে কার্ডিয়াক আউটপুট পেরিফেরাল রেজিস্ট্যান্স আমাদের সিরিয়াস ফিজিওলজি নাই এগুলো পড়ার পরে ভালো করে বুঝতে হবে হ্যাঁ এগুলোর সাথে অনেক কিছু ব্যবস্থা আছে বাইরের দিকে শিরার মধ্যে কোনো চাপ আছে হ্যাঁ তারপরে কার্ডিয়াক আউটপুট কতটুকু দরকার কতটুকু দিচ্ছে বিট কতটুকু দরকার কতটুকু হচ্ছে হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করে এরকম একটা সমস্যা হয় তখন ভেরিয়েবল হাইপারট্রফি হলে আমরা আইডেন্টিফাই কী করব এখন দেখো এই যে টোটাল যে থোরাক্সের যে ডায়ামিটার টোটাল থোরাক্সের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ থোরাসিক কেজ from here to here এখান থেকে পর্যন্ত মেজার করব এখান থেকে পর্যন্ত এই যে ডায়ামিটার the cardiac shadow should be less than half of this diameter তার মানে ধরো
ম্যাক্সিমাম ট্রান্সফার ডায়ামিটার এই যে আমি এখান থেকে বললাম এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম কমপ্লেক্স এখান থেকে এই পর্যন্ত আমি একটা মেজারমেন্ট করব সাপোজ ধরো এখানে আছে সাপোজ ধরো এখানে কত আছে ধরো 20 ইঞ্চি কত হবে 20 ইঞ্চি কত হবে হ্যাঁ সাপোজ বললাম তাহলে এর অর্থের কথা 7.5 এটা আমাদের আউটার যে ম্যাক্সিমাম ট্রান্সফার ডায়ামিটার দ্যাট ইজ ফ্রম এয়ার টু এয়ার এই যে মেজারমেন্ট করব ইট শুড বি লেস দ্যান 7 ঠিক আছে এই আজকে অ্যাবসেন্ট নেই তো দোলা কি আসলে কি ফার্স্ট ডায়ামিটার ইজ কার্ডিয়াক শ্যাডো এই নরমাল ডায়ামিটার এটা আমাদের জানতে হবে if we identify we also identify the cardiomyocyte আমাদের কার্ডিওমিটার আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের কি হবে কার্ডিয়াক শ্যাডোর যে ডায়ামিটার এটা মেজার করতে হবে এটা নরমাল ডায়ামিটার কত ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ thoracic case it should be less than half of the maximum transverse diameter of thoracic case তার মানে এই যে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার এখান থেকে এই পর্যন্ত 15 ইঞ্চ এর হাফ কত 7.5 হাফ হচ্ছে 7.5 তাহলে কার্ডিয়াক শ্যাডোর ডায়ামিটার ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার এটা কত হবে ম্যাক্সিমাম ডায়ামিটার তার হাফের থেকেও কম তাই না লেস দ্যান দ্য হাফ অফ ম্যাক্সিমাম ট্রান্সফার ডায়ামিটার অফ thoracic case ঠিক আছে কেউ জানে বলুন কেউ জানে হ্যাঁ ম্যাক্সিমাম যে ট্রান্সফার ডায়ামিটার তার চেয়ে অর্ধেক তার 50% তার থেকেও কম হ্যাঁ এখানে দেখো তো এই যে বড় সাপোজ এটা ধরে নাও এখানে কত আছে এখানে কত আছে 2 পাস x এর পাস 6.25 by তারপর 6.25 is by এরকম হ্যাঁ এরকম প্রায় এই ম্যাক্সিমাম দেখো কত 7.5 এখন যদি এরকম হতো আমি যদি এই ডায়াগ্রামটা দেখো আরেকটা একটা কাটিয়ে ছিল আর এই যে ডায়াগ্রামটা এটা দেখে বোঝা যাচ্ছে না আরো তুমি যখন মেজার করবা এক্সাক্ট মেজারমেন্ট যখন করবা তখন তুমি বুঝতে পারবে এই যে এটা এই যে হচ্ছে কমপ্লেক্স আর এই হচ্ছে কমপ্লেক্স আমি এখান থেকে পুরো মেজার করব এই যে দেখো এটা যদি হয় এরকম এটা আমি এখান থেকে পুরো মেজার করব এই যে এখান থেকে মনে ব্যক্তিগত আপনি নিজে দেখুন এই ধরনের ডায়ামিটারে এখন দেখো তো এটা এই যে এখান থেকে মেজার করে বুঝতে হবে thoracic cases ম্যাক্সিমাম ডায়ামিটার আমাদের থেকে বেশি হয়ে গেছে তাই না হয়ে গেছে না তো এখান থেকে ইজিলি উই ক্যান সে দ্য কার্ডিওমেগালি হ্যাঁ কার্ডিওমেগালি তাহলে আপনি একটু আগে যেটা নম্বরটা দেখুন তাহলে এই যে অর্ধেকের থেকে কম না তাহলে এখানে কার্ডিওমেগালি আছে এই স্ট্রাকচারগুলো আমরা এখান থেকে দেখব আর বক্সের মধ্যে দেখো কি দেখতে পাবো রিডস কাউন্টিং এর মধ্যে জন্য একটা ইম্পর্টেন্ট রিডস কাউন্টিং আরো অনেক কিছু আমরা দেখতে পাবো এই যে প্লাবিকল আছে স্কাপুলা আছে তবে এগুলা একটা তো শেষ করবো তারপরে এগুলো যে এর আগে যেটা আপনি কার্ডিওমেগালি
করতে তৈরি করতে পারে। তাই না? অর্ধেকের থেকে বেশি। অর্ধেকের থেকে বেশি। এই হচ্ছে ওয়েট। স্যার এই পেশেন্টের কি ডায়াফ্রামের প্রবলেম আছে? কেন? নাম করে একটু মনে হচ্ছে হ্যাঁ, কার্ডিওভাস্কুলার হলে তো লাং ক্লাস হবে। কার্ডিওভাস্কুলার হলে লাং সেগমেন্ট হবে না। এই কষ্ট কষ্ট বড় কষ্ট লাগে ও আমরা দেখছিলাম না না ও এটা না ওই যে যেটা